নারী ফুটবলে সোনালী যুগে বাংলাদেশ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় রাজত্ব করছে পিটার বাটলারের শিষ্যরা। টানা 2 বার সাফ জয়ের পর এবার ফুটসালেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে সাবিনা সুমাইয়ারা। কিন্তু এত সাফল্যের পরও নারী ফুটবল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এর আগে পিটার বাটলারের আপত্তিতে দল থেকে বাদ পড়েন সাবিনা কৃষ্ণারা। এরপর অনেকদিন ছিল আলোচনার বাইরে। পরবর্তীতে ডাক পড়ে সাফ ফুটসাল দলে, সেখানেও সফল এই ফুটবলাররা। এরই মধ্যে বাফুফের পক্ষ থেকে ঘোষণা করা হয় আসন্ন অস্ট্রেলিয়া মিশনে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড, যেখানে রাখা হয়নি এক সময়ে জাতীয় দলে খেলা এসব ফুটসাল খেলোয়াড়দের। কিন্তু একদিনের অনুশীলন দেখে সুযোগ মিলেছে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকের। যদিও দল ঘোষণার পরই অনূর্ধ্ব-19 নারী দলকে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সফরে থাকা পিটার বাটলার জানিয়ে দেন এটি এশিয়ান কাপের স্কোয়াড না, মূলত অনুশীলন ক্যাম্প করার জন্যই এই স্কোয়াড দিয়েছেন তিনি। কারণ সফরে থাকা অনূর্ধ্ব-19 দলেরও কয়েকজন ফুটবলারকে এশিয়ান কাপের বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এই ইংলিশ কোচের। বর্তমান অবস্থায় নারী ফুটবলের এই বিষয়গুলো নিয়ে উঠেছে কয়েকটি প্রশ্ন। তাহলে পিটার বাটলারের কথা ছাড়া স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন? যদি তাই হয়, তাহলে সাফ ফুটসাল জয়ী দলের কাউকেই কি এশিয়ান কাপের দলে রাখার পরিকল্পনা নেই বাফুফের? এমন হলে এই সাবিনা মাসুরাদের ভবিষ্যৎ কোন দিকে, যারা একসময় খেলেছেন জাতীয় দলের হয়ে, দেশকে জিতিয়েছেন, শিরোপা এনে দিয়েছেন সম্মান? বর্তমানে তারা ফুটবলের কোন ভবিষ্যতের দিকে আগাবে, নাকি এখানে সমাপ্ত সাবজয়ী ফুটবলারদের ক্যারিয়ার? তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।